গাছ, তোমরা কেমন আছো? আমি আবার চলে এসেছি। আর যেটা দেখলে আমার কোলে, সেটা হলো আমার ছোট্ট একটা মাসিমণি। আর আমিও বড় দিদুনের বাসা থেকে আমি যাচ্ছি মামা বাড়ি। তারপরে আমি মামা বাড়ি যাচ্ছি, কত গাছপালা। আর আমি বসে বসে তোমাদেরকে বলছিলাম, কিন্তু গাড়ির হর্নের জন্য তোমরা তোমাদের কাছে ভয়েসটা আসেনি, তাই তোমরা শুনতেও পাওনি। আমি আবার নতুন করে তোমাদেরকে বাসায় এসে আবার করে বলে দিয়েছি, মানে ফরিদপুরে এসে আবার বলে দিয়েছি। আর দেখো, অনেক পাহাড়ের মতো, আবার ধুলাবালি, আবার রাস্তা আছে, নদী আছে, অনেক কিছু আছে। আর আমি অটোতে করে যাচ্ছি। ওখান থেকে বাসে করেও যাওয়া যায়, কিন্তু আমরা অটোতেই করে যাচ্ছি। আর কত গাড়ি দেখতে পাচ্ছ তোমরা, আর অনেক গাছপালা। আমি তোমাদেরকে বললাম না, আমি কথা বলছি আর হাত নাড়াচ্ছি কথা বলতে বলতে। হাত নাড়াচ্ছি কারণ এমনি হাত নাড়াচ্ছি, ওই শোনা যাচ্ছিল না। তোমাদেরকে তো বলেইছি শোনা যাচ্ছিল না। বললাম না যে হর্নের জন্য একবার অনেক জোরে একটা হর্ন হয়েছিল। আর তারপরে অনেক গাড়ি যাচ্ছিল, তাই গাড়ির চাকার শব্দে কথা শুনতে পারোনি। আর তোমরা তো জানো আমি আমি লিপ বাম দিয়েছিলাম, তাই এরকম করছিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এমন করছিলাম। আর বললাম না যে ইসের জন্য, গাড়ির হর্নের জন্য তোমরা শুনতে পাওনি, এমন করছিলাম। আর পরে আমি অটোতে, এখন দেখো কত ধান দুব্বা, তারপরে না ধান না দুব্বা, আবার ঘাস আছে, ঘাস তার সাথে মিশে আছে, আর অনেক গাছ। আর আমি এখন অটোতে বসে রয়েছি, বসে বসে তোমাদের সাথে গল্প করছিলাম, কিন্তু শুনতে পাওনি বলে গল্পটা সাউন্ড হয়নি। আর মোবাইলে যতই বলি না কেন, মোবাইলে তো ইয়া হবে না। আর বাইরের জগৎটা তোমরা দেখতেই পাচ্ছ। আর মোবাইলে যতই বলি না কেন হবে না গাড়ির হর্নের জন্য। আর বাইরের জগৎটা কি সুন্দর হচ্ছে, একটার পর একটা